হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়াজ ডেলি লাইফ। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। এখন বেজে গিয়েছে সকাল 7:30। তো সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ সব কিছু করা হয়ে গেছে। বাবাইকেও ব্রাশ করা হয়ে গেছে। তো বাবাইকে এখনও খাওয়ানো হয়নি, ওকে খাওয়াবো। আর ওর কাল থেকে শরীরটা খারাপ, জ্বর আসছে। তো কাল দুপুরের দিকেও জ্বর এসেছিলো, রাত্রের দিকেও জ্বর এসেছিলো। তো ওষুধ দেওয়ার সাথে সাথে কমে যাচ্ছে, বাট আবার আসছে। তো কাল থেকে অ্যান্টিবায়োটিক শুরু করেছি, দেখি কি হয়। আর এখন ওকে খাওয়াবো, আর আমিও চাটা খাবো। তো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। আজ সকালের এটাই ব্রেকফাস্ট হলো, তো এটাই খাওয়া দাওয়া করে নিলাম। তো ফ্রেন্ডস, চাটা সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের পুকুরে মাছ ধরছে। তো সকাল 4টের সময় জেলে এসেছে। তো কি মাছ ধরবে না ধরবে জানি না কিছু, এখনও পর্যন্ত বাবা মাছ নিয়ে বাড়ি আসেনি। তো দেখি কি মাছ নিয়ে আসে, তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি মাছ নিয়ে এলো। এই দেখো, মাছ নিয়ে এলো, বেশি পড়েনি। এই দেখো, সব মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। তো এর মধ্যে কিছু পুঁটিও আছে। তো আজ ছোটো মাছ ধরারই কথা ছিল, মানে পুঁটি মাছ ধরারই কথা ছিল। পুঁটি মাছ জালের মধ্যে জড়িয়ে যাচ্ছিলো, তো যার জন্য ধরতে পারেনি, প্রবলেম হচ্ছিলো। তো তাই এই পোনা মাছগুলো ধরেছে, খুব ছোট্ট ছোট্ট পোনা মাছ। তো এই দেখো, বাবাইয়ের খাবার রেডি হয়ে গেছে। তো এবার বাবাইকে খাইয়ে দেবো। এই দেখো, মাছ ভাজা হয়ে গেছে, এখানে পোনা মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে পুঁটিগুলোও সব ভেজে ফেলেছি। আর এটা তোমার পটল ভাজা হচ্ছে, এটা বাবাইয়ের পটল। আর এখানে ভেন্ডি দিয়ে আমাদের ঝোল হবে, ভেন্ডি দিয়ে পোনা মাছ দিয়ে ঝোল। আর এই যে নোটা শাক ভাজা। আর এটা পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সব কাটা হয়েছে, আর মশলা বাটা আছে, ফ্রিজে আছে। তো এটা বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তখন মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তো তার ঝোলটার জন্য আমি সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এই দেখো, মশলা কষানোর পর এর মধ্যে আলু আর মাছগুলো সব দিয়ে দিয়েছি। আর বাবা এই ঝোলটাই খাবে, তো যার জন্য এখনও ঝাল দিইনি। তো ওটা তুলে নিয়ে তারপর ঝাল দিয়ে দেবো। এই দেখো, ঝোলটা ফুটে গেছে, তো প্রায় হয়েই এসেছে। তো এবার নামিয়ে নেব আর ওটা তুলে নেব। আর আমাদেরটা একটু ঝাল দিয়ে দেব, অল্প করে, হালকা করে। দেখো, সমস্ত রান্না টান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর স্নান করে নিয়েছি, বাবাইকেও স্নান করিয়ে দিয়েছি। এখন খুব কান্নাকাটি করছিলো, তো স্নান করতে করতে জল শেষ হয়ে গেছে, আরও চান করতো। তো তাই জন্য এই দেখো এখনও কাঁদছে। আর বলছে, রেগে গিয়ে বলছে কি, আমি খাবো না, আমি ভাত খাবো না, রেগে গেছে এত। তো এখন কান্না হলো, এখন এই যে মা করছে। দেখি, ওকে খাইয়ে দিই, ওর ভাতটা রেডি করে ফেলেছি। তো চলো দেখি খাওয়াতে পারি কি না। এই দেখো, ওর ভাতটা রেডি হয়ে গেছে। আর এখানে এই দেখো মাছটা। তো এবার মাছটা বেছে নিতে হবে, মাছটা বেছে ওকে খাই দেবে। এই দেখো, খাবো না করছে, তো জোর কান্না জুড়েছে। বাবাইকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, তো কান্নাকাটি করছিল, তোমাদের তো দেখালাম। আর ফোনটা দিয়েছিলাম, ফোনে কার্টুন দেখতে দেখতে খেলো। তো খাবো নাই করছিল, আর খাওয়াতে খাওয়াতে ঘুমিয়েও পড়লো। কিছুটা খায়নি, অল্প কিছুটা খায়নি। শরীরটাও সেরকম ভালো নেই, কাল রাত্রে জ্বর এসেছিলো। তো ওষুধ দিচ্ছি, দেখি কি হয়। আর আরও ওর শরীরটা ভালো হচ্ছে না, তার কারণ এখানেই আছে, প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি করছে, ঘামছে। তো যার জন্য শরীরটা আরও অতটা ভালো হচ্ছে না। বাট আমি যখন আমার বাড়িতে থাকি, মানে আমি শ্বশুরবাড়িতে থাকি, তো তখন অতটা সমস্যা হয় না, কারণ বাড়ি থেকে কোথাও বেরোয়ও না। তো ওখানে বেরোনোর মতন সেরকম কোনো জায়গাও পায় না। আমিও থাকি ঘরের মধ্যে, ওও থাকে। আর ওর বাবাই তো সারাদিন কাজের মধ্যেই থাকে, ওরও টাইম নেই। ও টাইম পেলে মাঝে মধ্যে আমরা বেরোই, বাট টাইম না থাকলে তো ওকে নিয়ে কোথাও বেরোতে পারি না। ওই পাড়ার মধ্যে সামনেটাতে একটু খেলা করে বাচ্চা ছেলেদের নিয়ে, ছেলেরা আছে। তো বাচ্চা মানে ও সব থেকে বেশি বাচ্চা, মানে আমার বাবাই সব থেকে বেশি বাচ্চা। তো এর থেকেও অনেক বড় ছেলেরা আছে, তো ওদের সাথেই খেলা করে। কি করবো, একবার তো বের করতেই হবে না।
না বের করলে তো ওর মাইন্ডটা তো অন্যরকম হয়ে যাবে না ঘরের মধ্যে থেকে থেকে। তো তার জন্য একবার করে বের করি বিকেলের দিকটা। তো বিকেলের দিকটায় একবার করে ও খেলা করে। ওখানে অনেকগুলোই ছেলে টেলে থাকে, ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা থাকে, তো ওদের সাথে খেলে। আমিও একটু ঘুরি ওই সামনেটা, তো এটাই হয়। আর এখানে তো প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি করছে, রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে। আগের দিন তো তোমাদের দেখালাম একটা ব্লগে কি দৌড়াচ্ছিলো, ছাগল দেখতে পেয়েছে তো ছাগলের পেছন পেছন দৌড়াচ্ছিলো, তাড়াচ্ছিলো ছাগলটাকে। তো এটাই করে। সামনে একটা বোনের বাড়ি আছে, তো ওর সাথে খেলা করে। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি চলে যায়, ওখান থেকে এখানে দৌড়ে দৌড়ে রাস্তায় রাস্তায় আসে আর যায়। তো এগুলো করছে, আর যার কারণে প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে। জামা যতই চেঞ্জ করা হচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো ঘামটা তো শরীরের মধ্যে থেকেই যাচ্ছে না, বলো। তো সেটার কারণেই আরও ওর শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। ডক্টর তো বললো যে রোদে বের করবে না, ঘাম যাতে না হয় সেটা লক্ষ্য করবে। বাট কী করবো, এখন তো আর সেই বাচ্চা নেই যে জোর করে আটকে ঘরের মধ্যে রেখে দেবো। ও তো থাকতেও চাইছে না, কান্নাকাটি করছে, এই করছে। তো কী করব, তো ছেড়ে দিতে হয়, কিছু তো করার নেই না। কাঁদবে বেকার, আরও শরীর খারাপ করবে, কাঁদলে তো আরও শরীর খারাপ করে। তো এমনিই জ্বর আসছে, কাল দুপুরের দিকে জ্বর এসেছিলো, আবার রাত্রের দিকে জ্বর এসেছিলো। তো ওষুধটা দিচ্ছি, ঠিক হয়ে যাচ্ছে, আবার আসছে। দেখি আজ সকাল থেকে তো সেরকম কোনো ব্যাপার নেই, হাত ফাত সব ঠান্ডাই আছে, গরম হয়নি। তো দেখি আর জ্বর আসে কি না। আর যদি জ্বর আসে তাহলে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ওর যে ডাক্তার তাকে দেখাবো, আর অন্য কাউকে দেখাবো না। আর সত্যি কথা কী বলতে বলো তো, মানে 2 বছর হলো, ওর 2 বছর 2 মাস চলছে। তো আমি অন্য কোনো ডাক্তার ওকে দেখাই না, মানে ওর যে ডাক্তার তাকেই আমি ওকে দেখাই। মানে ও ছাড়া অন্য কোনো ডাক্তারকে যে দেখাবো বা কিছু, সেরকম কোনো ব্যাপার ছিল না। কিন্তু নেহাত কিছু করার নেই, জ্বরটা এসছে, আর আমি কোনো দিনই ছেলেকে ফেলে রাখি না। যেহেতু জ্বর এসেছে, আগের দিন রাত্রে দেখলাম জ্বর, তো পরের দিন একটু কান্নাকাটি করছিল, তো তার জন্যই আরও নিয়ে গেলাম যে দেখি কি বলছে ডক্টর। তো ওষুধ খাওয়ানো হলো, কিন্তু ওষুধ খাইয়েও তো কিছুদিন ঠিক ছিল, জ্বরটার আসেনি। বাট আবার জ্বর আসছে, যেহেতু ডাক্তার যেগুলো বলেছিল সেগুলো হয়নি, ঘেমেছে, দৌড়াদৌড়ি করেছে, লাফালাফি করেছে, তো যার জন্য এই জিনিসগুলো হয়েছে। তো আবার ওর প্রথম থেকে আবার আবার নতুন করে আবার জ্বরটা আসতে শুরু করেছে। তো দেখি, সাবধানে রাখবো। আর আমার তো চলে যাওয়ার কথা ছিল, আর আজই চলে যাওয়ার কথা ছিল, বাট আজ তোমার যেহেতু ছেলেটার শরীর খারাপ, তো তোমার দাদাভাই আর আমার বাড়িতেও বললো যে তোমাদের দাদাভাই তো সারাদিন বাড়িতে থাকতে পারে না, আর সকালে চলে যায়, সকালে 9:30 10টার দিকে চলে যায়, আবার বাড়ি আসতে আসতে 3টে 3:30 বেজে যায়। আর ওই দুপুরে যেটুকু টাইম থাকে, 1 ঘন্টা হয়তো থাকলো, আবার 4টে 1 ঘন্টাও থাকতে পারে না। বুঝতেই পারছো মেডিসিন শপের যেরকম হয় আর কি ব্যাপারটা, তো সেরকমই। এবার হচ্ছে তো তাই জন্যই ও বেশিক্ষণ থাকতে পারে না। তো এবার বাড়িতে আমি, আমার হাজব্যান্ড আর বাবাই, 3 জন, তো আর সেরকম কেউ থাকে না, তো সমস্ত কিছু নিজেকেই করতে হয়। এবার বাবাইকে নিয়ে গেলে বা ওর যদি শরীরটা খারাপ লাগে বা জ্বর আসে তাহলে তো আমাকে ছাড়বে না। এবার বাড়ি থেকে কোনো কাজটাজও আমি করতে পারবো না। এবার বাড়িতে তো ধরো সমস্ত কাজই থাকে, আর একটা বাচ্চা থাকা মানে তো বুঝতেই পারছো সব ধরনের কাজ থাকে, তো বাচ্চার পেছনে আরও বেশি এক্সট্রা কাজ থাকে। তো সেগুলোর জন্যই মা, বাবা আর সবাই বলছে যে ছেলেটা একটু ঠিক হয়ে যাক, শরীরটা ঠিক হয়ে যাক, তো তারপর চলে যাবি। তো হ্যাঁ, চলে তো যেতেই হবে, কিছু তো করার নেই, এখানে তো আর থাকতে পারবো, চলে তো যাবই। আর তোমাদের দাদাভাইও একা একা আছে, অনেক কদিন হলো ও আসছে। যাই হোক, প্রত্যেক সপ্তাহেই বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে, তো তার জন্য আসে বৃহস্পতিবার। তো দেখি চলে যাব, ওকে বলেছি বৃহস্পতিবার দিন নিতে আসার জন্য বলেছি। আর বাবাও যাবে দিতে, ব্যাগ আছে, তো এগুলোই সব নিয়ে টিয়ে যাব। তো বাইকে যাব সেহেতু একটা বাইকের মধ্যে ব্যাগ বা একটা চলে যাবে। ব্যাগ আমি বাবাই, আমাদেরকে তো তোমাদের দাদাভাই নিয়ে যাবে, আর বাবাও যাবে কয়েকটা জিনিস নিয়ে। তো দেখি কি করে। তোমাদের দাদাভাই তো বললো যে এই সপ্তাহে আমি যেতে পারবো না, তো দেখি ও কী বলে। তো যদি আসে তো খুবই ভালো হয়, আমি তোকে বললাম যে তুমি বৃহস্পতিবার দিন এসো। তো দেখি কি হয়, কতটা কি হয়। তো চলে যাব, আর ওকে খুব সাবধানে রাখতে হবে, কারণ ঘামলেই হচ্ছে। তো 2 দিন ধরে, কাল আজ আমি 2 দিন ধরে
ওকে বাড়ি থেকে বাইরে একদমই বের করিনি, কারণ বাড়ি থেকে বাইরে বের করলেই দৌড়াদৌড়ি করছে, বল নিয়ে খেলা করছে, এটা করছে ওটা করছে, তো ঘেমে যাচ্ছে। তো যার জন্য ওকে একদমই বাড়ি থেকে বের করছি না, একদম বাড়ির মধ্যে আটকে রেখে দিয়েছি। আর পাশের বাড়ির বোনকে বলেছি যে তুই চলে আসবি এখানে, এখানে খেলবি, ওকে নিয়ে যাস না, কারণ নিয়ে গেলে দৌড়াদৌড়ি করছে এ করছে, ও তো কারোর কথা শোনে না, যেহেতু বাচ্চা কি আর বোঝে, তো কিছুই বোঝে না। তো এইটাই, আর ও তো ঘুমিয়ে গেল তোমাদের বললাম। তো দেখি, আর এখন শরীরটা একটু খারাপ, তো তার জন্য আরও বেশি জেদটা ওর বেড়ে গেছে, আর আরও বেশি ঘ্যান ঘ্যান করছে। তো আমরাও এবার খাওয়া দাওয়া করবো, মা একটু শুলো, তো চলো আমরাও একটু পর খাওয়া দাওয়া করে নেব। এই দেখো আমাদের ম্যাও এসছে। এই যখনই আমরা খেতে টেতে বসি বা কিছু হয়, তো তখনই ও চলে আসে। সব সময় সকালে চা খেতে বসলে বিস্কুট খায়, আর সন্ধ্যাবেলা যখন আমরা বসি চা খাবো, তো তখন মানে ও যেন বুঝতে পারে যে আমরা এই টাইমে খেতে বসবো বা কিছু, তো ও সবসময় চলে আসে এখানে খাবার দাবার খেতে ইয়ে করতে। দেখো পুরো রান্নাঘরে উঠে পড়েছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো রান্নাঘরে এখানে উঠেছে, তো এখানে বাটিতে আমি মাছ ভাজা খেয়েছিলাম, তো মাছ ভাজার কাঁটাগুলো ছিল, তো সেগুলোই দেখো খাচ্ছে। আর এ না প্রচণ্ড গায়ে পড়া, মানে খুব আদুরে টাইপের, হ্যাঁ, তো যেখানেই বসে থাকবে তোমার পায়ের কাছে চলে আসবে, এরকম টাইপের করে। এই দেখো মাছের কাঁটা খাওয়া হয়ে গেছে, এবার চলে যাচ্ছে, আর কোন দিকে যাবে ঠিক করতে পারছে। তো দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর ভিডিও এডিটিং করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন দেখো বাবাই বাইরে এসেছে, বাবাই খেলছে, তো দেখো বাবাই তো ফ্রেন্ডস, কাল তো তোমাদের দেখালাম যে ও বিকেলে খেলা করছিল, তো ওটা একটা পাশের বাড়ির একটা বাচ্চা, তো ওর সাথেও খেলা করছিল, তো খেলতে খেলতে পায়ে লেগেছে, বল নিয়ে খেলছিল, তো খেলতে খেলতে পায়ে লেগেছে, তো কাল সন্ধ্যা থেকে সে পা নিয়ে মাথা খারাপ। তো জানো ছোট ছেলে, এবার বলতেও পারছে না ঠিক কোন জায়গায় লেগেছে। তো যাই হোক, আর্নিকা ছিল বাড়িতে, আর্নিকাটা লাগানো হলো, আর্নিকা খাওয়ানো হলো। তো তারপর কিছুক্ষণ পর ঘুমিয়ে টুমিয়ে উঠে তো দেখলাম মোটামুটি ঠিক হয়ে গেছিলো, তো পাটা একটু লাগছিল, পাটা আবার একটু রাত্রে আর্নিকা দিয়ে দিয়েছিলাম, তো যার জন্য কমে গেছে। তো ভেবেছিলাম যে আজ মর্নিংয়ে, তো কাল তো আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি ওর জন্য, তো ভেবেছিলাম যে আজ সকাল থেকে আবার শুরু করব। আজ হচ্ছে 28শে জুন, তো ভেবেছিলাম আজ সকাল থেকে আবার ব্লগটা শুরু করব, বাট আজও সকাল থেকে শুরু করতে পারিনি, অনেকটা সকালে উঠেছি। কিন্তু ওর আজ সকালে পাশের বাড়ি আমার জেঠুর বাড়ি গেছিলো, তো ওখানে গিয়ে হাতের আঙুল চিপকেছিল, তো সেই নিয়ে আজ সকাল থেকে আবার চললো কিছুক্ষণ। তো ছোট আঙুল, কচি আঙুল, তো লেগেছে প্রচণ্ড, আঙুলের মধ্যে কাছিটা পড়ে গেছে, তো আঙুলের মাথাটা লাল হয়ে গেছে। তো পরে তোমাদের দেখাচ্ছি যে কী হয়েছে। তো এতক্ষণ ধরে আমাকে তো ছাড়ছিলই না, খাচ্ছিলও না, খায়নি কিছু, তো এই অনেক কাণ্ড করে ভয় টয় দেখিয়ে তো খাওয়ানো হলো। তো এখন একটু কমেছে, ওষুধ দেওয়ার পর একটু কমেছে, তো এখন একটু জাস্ট এই কোল থেকে নামলো, তো নেমে এখন খেলতে শুরু করেছে, ওই খেলছে। আর আমি ভাবলাম এই ফাঁকে তাহলে একবার তোমাদের সাথে একটু কথা বলে নিই, ব্লগটা শুরু করে দিই। তো কারণ কাল তোমাদেরকে তো বলতে পারিনি, ব্লগ করতে করতে বন্ধ করে ফেলেছি, আর যেহেতু তো কন্টিনিউ করতে পারিনি, তো তাই জন্যই আবার শুরু করলাম। তো এটাই। আর এখন হাতে একটু ব্যথা পেয়েছে, একটু না বলতে গেলে অনেকটাই ব্যথা পেয়েছে, কারণ 1 ঘন্টাও কেঁদেছে, ওকে চুপ করাতেই পারছিলাম না, কিছুতেই বরফ টরফ দিতেও পারছে না। আমরাই বরফ দিতে পারি না বেশিক্ষণ, তো ও তো বাচ্চাও কী করে দেবে। তো ওরও মানে বরফ দিয়ে আঙুলটা আরও বেশি কনকন করছে, তো বরফটা দিতে পারছিল না। তো যাই হোক কিছুক্ষণ একটু করে দিচ্ছি, একটু করে থামিয়ে ওষুধ দিয়ে আর্নিকা লাগালাম, হাতে খাওয়ালাম। তো কী বলতো, আর্নিকাটা বাচ্চাদের খুব কাজের, খুবই কাজ হয়, হোমিওপ্যাথি ওষুধ ওটা, তো ওটা মানে বাচ্চাদের দিলে খুবই ভালো উপকার পাওয়া যায়। তো বড়োদেরও আছে, বড়োদেরও আর্নিকা আছে, তো বড়োদেরও কোথাও চোট টোট লাগলে যদি আর্নিকা লাগানো হয় তো কমে যায়। হ্যাঁ, তো ওটাই হলো, তো ওকে লাগিয়ে দেওয়া হয়েছে, তো কিছুক্ষণ পর খাওয়ানো হলো,
তো ভয় দেখিয়ে খাইয়ে তো এখন খেলছে। আর আমি এই জাস্ট মা বললো যে মা এখনও খায়নি। আমি অনেকক্ষণ আগেই একটু খেয়ে নিয়েছিলাম, কারণ আমার শরীরটা খুব একটা সকাল থেকে ভালো নেই, আমারও একটু অ্যাসিডিটি হয়েছে। তো যার কারণে আমি সকালবেলা খেয়েছি, মানে খেয়েছি বলতে সেরকম কিছু না, জাস্ট নুন চিনি দিয়ে আর লেবু দিয়ে একটু শরবত করেছিলাম, তো সেটাই খেয়েছি, আর কিছু খাইনি আর খাবোও না। আর মাকে বললাম যে মা এতক্ষণ ওর জন্য কিছু খায়নি, তো টেনশন করছিলো খুব, দিয়ে মাকে বললাম তো যাও কি খেয়ে নাও। মা খেতে বসেছে, আর আমি এই জাস্ট রান্নাটা চাপিয়েছিলাম, কাঁকরোল ভাজা হলো আর এখন ভেন্ডি ভাজছিলাম। তো ভাজতে ভাজতেই বললাম যে চলো তাহলে একটু ফাঁকে কথা বলে নিই। তো চলো দেখাই তোমাদের কি কি রান্না হবে আজকে। তো চলো দেখো। এই দেখো আজ রান্না কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা হচ্ছে। তো এটা ভাজতে ভাজতেই তোমাদের সাথে গিয়ে একটু কথাটা বললাম। এখানে বাবাইয়ের ঝোল হবে পটল দিয়ে ভেন্ডি দিয়ে, এটা হচ্ছে বরবটি, এখানে তলায় পেঁপে আছে, তো এই দিয়ে মাছ দিয়ে ওর ঝোল হবে। আর এখানে আমাদের ঝিঙে আর আলু কেটে রাখা হয়েছে, এটা পোস্ত হবে। কালকে ধরা হয়েছিল, কালকে তার মধ্যে ছিল এই প্যাকাল মাছগুলো, তো এগুলো বেছে ফ্রিজে রাখা হয়েছিল, তো এটারই ঝাল হবে। আর এই মাছগুলো ভেজে রাখা হবে, এই কই মাছটা দিয়ে বাবাইয়ের ঝোল হবে। এই দেখো বাবাইয়ের আঙুলে লেগেছে, তো আমাকে আঙুলটা দেখাতে এসছে। এই দেখো ওর আঙুলটা পুরো দেখো নীল হয়ে গেছে, নরম আঙুল, দরজার মধ্যে চিপকে গেছে, প্রচণ্ড লেগেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, ভিডিওটাও করতে পারিনি। তো খাওয়া দাওয়ার পর ভিডিও এডিটিং করছিলাম, তো এডিটিং করতে করতে দেখলাম বাবাইয়ের আবার জ্বর এসেছিলো, তো ওকে ওষুধ দিলাম। ওষুধ দেওয়ার পরে ওর জ্বরটা যখন আসছে কী বলতো, তখন ঘুম থেকে উঠে যাচ্ছে, ঘুমাচ্ছে না। আর তারপর তো অনেক কোলে ছিল আমার, তো আস্তে আস্তে ঘুমালো, জ্বরটা ছাড়ার পর একটু ঘুমালো, তো এখনও উঠে গেছে আবার, তো উঠে আমার মায়ের কোলেই রয়েছে। এত ঘুমানোর পরেও না, এতটাই দুর্বল হয়ে গেছে, তো বারবার খালি করছে আমি ঘুমাবো। তো দেখি, আর এখানে আমি আর আমার ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি।